কিসলো কিছুক্ষণ আগে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো, পুরো বিশ্বের মতো আমরাও দেখলাম। একটু পরে একটা জাতির উদ্দেশ্যে ভাষণের কথা আমরা শুনতে পাচ্ছি, সেটি হবে কিনা এবং আর কি কি আনুষ্ঠানিকতা আছে জানতে চাই। শপথের পরেই আর নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি ভাষণ দেন, সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই সেখানে ভাষণ দেবেন। ভাষণ দেবার পরে সেখান থেকে তিনি কিছু কথা রয়েছে। সে বলছেন যে হি ইন্টেন্ড টু সাইন সাম এক্সিকিউটিভ অর্ডার দেয়ার, ওখানে তিনি কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করতে চান ওই পক্ষেই। তারপরে তিনি সেখান থেকে আসলে মধ্যাহ্নভোজের আনুষ্ঠানিকতা রয়েছে। মধ্যাহ্নভোজের আনুষ্ঠানিকতা শেষেই তারপরে তিনি হোয়াইট হাউসের দিকে রওনা দিবেন। এই হচ্ছে আনুষ্ঠানিকতার দিকটা। আর আমরা দেখছি যে ভাষণ এর মধ্যে উনি দিচ্ছেন, একটা নৈশভোজের একটা পরিকল্পনা আছে। সব মিলিয়ে আমেরিকানরা আসলে কতটা উচ্ছ্বসিত? দেখুন, আমেরিকানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পকে, যে কারণে তারা নির্বাচিত করেছে। প্রধান তিনটি বিষয়। একটি হচ্ছে এখানকার জীবনযাত্রার ব্যয় যে মাত্রায় বেড়েছিল তাকে নিয়ন্ত্রণ করা, সেই দ্রব্যমূল্যের ঘোড়া নিয়ন্ত্রণ করা। একটি হচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করা, এবং আরেকটি হচ্ছে সীমান্তে যে অবৈধ অভিবাসী প্রবেশ এটিকে বন্ধ করা এবং এর একটি স্থায়ী সমাধান করা। এই তিনটি বিষয়ই কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী আদেশ তিনি দেবেন, আজকেই দেবেন, প্রথম দিনেই দেবেন, এবং সেটি ১০০টিও হতে পারে। যেটি জানা গেছে সর্বশেষ তার সঙ্গে যে টেলি ইন্টারভিউ দিয়েছেন তিনি একজন সাংবাদিকের সঙ্গে, সেখানে তিনি তেমনটি আশ্বাস দিচ্ছেন, এবং সেখানে অবশ্যই অভিবাসীদের বিষয়টি প্রাধান্যে আসবে। প্রথমেই বোধহয় সীমান্তে বন্ধ, এবং বিশেষ করে জো বাইডেনের আমলে যে সমস্ত নির্বাহী আদেশগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বিপরীতে সেগুলোকে রহিত করা, এবং একই সাথে ইমিডিয়েট, সে বলছে অতি দ্রুত এবং সর্বাগ্রে এই ডিপোর্টেশন অর্থাৎ বহিষ্কারাদেশ সেই জায়গাটাতে কাজ করার কথা বলছেন। অসংখ্য ধন্যবাদ কিসলো আপনাকে। শেহাবুদ্দিন কিসলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে।